হ্যালো বন্ধুরা, আজকে একটি মটনের রেসিপি নিয়ে এসেছি। তো মটন দিয়ে আমি আজকে বাড়িতেই তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে মটন বিরিয়ানি। মটনটা প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি, তারপরে 3 চামচ মতো টক দই মাখিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো। টক দইটা যখন মাখানো হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি পরিমাণ মতো। এখানে আমার 3টে গোটা পেঁয়াজ আর 6-7টা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি। আপনাদের যেরকম পরিমাণ মাংস থাকবে সেরকম পরিমাণ উপকরণ ব্যবহার করবেন। এখানে 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু বিরিয়ানির মশলা হাফ চামচ গরম মশলার গুঁড়ো, একটু সামান্য 1 চিমটে হলুদ, সরষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে যদি মটন বিরিয়ানি তৈরি করা হয় বন্ধুরা, বাড়িতে একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আমরা সবাই তো রেস্টুরেন্টে গিয়ে মটন বিরিয়ানি খাওয়ার সাধ্য থাকে না, তাই না? অনেক টাকা দাম পড়ে যায়। এদিকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ কেশর নিয়েছি। ওই কেশরের মধ্যে আমি দোকানে কেনা, বাজারে কেনা বিরিয়ানি মশলাটা দিলাম। তার সঙ্গে গরম দুধ দিচ্ছি ওই 1 হাতা মতো। গরম দুধ দিলে কি হয়, মশলাটাও ভিজবে আর কেশরটার কালারটাও বেরোবে। এটা ভিজিয়ে আমি সাইডে রেখে দেব। এর মধ্যে কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম। 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একদম পাতলা পাতলা করে পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আর পাশের ওভেনে আমি এই পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগেই দিচ্ছি যাতে রাইসের মধ্যে লবণটা ভালোভাবে ঢোকে, টেস্টটা ভালো হয় রাইসের। 2-3টে তেজপাতা কেটে দিয়েছি, 2-3টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর 2-3টে দারুচিনি, গোটা গরম মশলা আর কি দিয়ে দিলাম। সঙ্গে 2 চামচ সাদা তেল আর 1 চিল লেবুর কয়েক ফোঁটা লেবুর রস দিলাম। তারপরে জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর নেড়েচেড়ে আমি গ্যাসের ফ্লেম লো করে রাইসটা সেদ্ধ করে নেব। এইদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে পোড়া কালো কালার চলে আসবে। এদিকে আলুটা তো আমি হাফ বয়েল করে রেখেছিলাম। আলুর মধ্যে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, যাতে লবণটা ভালো মতো যায় আলুর মধ্যে। এবার এতে আমি একটু ওই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম, আলুটা যাতে কালার আসে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি আলু আর পেঁয়াজ বেরেস্তা। এইদিকে আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম মাটনটা, ওই তেলেই আমি মাটনটা এবার কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো করে মাটনটা আমি কষাবো, আর এতেই আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর বাড়তি লবণ কিন্তু আমি দেব না। এই মটনে যতটা পরিমাণ লবণ লাগবে ঠিক পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এইদিকে পাশের ওভেনে যে চালটা আমি সেদ্ধ করতে দিয়েছি, চালটা প্রায় 75% মতো সেদ্ধ করে নেব। তারপরে জল ঝরিয়ে নেব। চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরাতে দিয়েছি। আর এর মধ্যে মটনটা তো আমার কষানো চলছে, দেখুন কতটা পরিমাণ জল বেরোচ্ছে মটন থেকে। চালটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে রাখলাম। আর এইদিকে আমি ওই যেই দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কেশর আর বিরিয়ানি মশলা, তার মধ্যে 1 ঢাকনা করে গোলাপ জল, 1 ঢাকনা কেওড়া জল দিলাম। আমি এই বিরিয়ানিতে কিন্তু একদম কোনো ফ্লেভার ইউজ করব না, বাসন্তী কালার বা ওই যে মিঠা আতর, সম্পূর্ণ বাড়িতে আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি। আর মাংসটা কষানো হয়ে গেছে, কুকারে 1 গ্লাস জল দিয়ে 4টে মতো সিটি দিয়ে নিলাম। কুকারের ভেতরে ভাপটা যখন বেরিয়ে যাবে, আমি ঢাকনাটা খুলে নিয়ে মাটনটা আপনাদের দেখাচ্ছি। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এই মাটনের ঝোলটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব। আর এইদিকে ঘিটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি, যেহেতু শীতকাল ঘিটা জমে থাকবে সেজন্য গলিয়ে নিয়েছি। আর ওই বাটিতে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা আর বিরিয়ানি মশলা নিয়েছি। এদিকে কিছুটা পরিমাণ ঝোল তুলে আমি ওই পাত্রের মধ্যে তলাতে দিয়ে দিলাম, যাতে বিরিয়ানির চালটা তলায় ধরে না যায়। কিছুটা পরিমাণ মাটন দিলাম আর কয়েকটা আলুর টুকরো দিলাম। এবার আস্তে আস্তে আমি ওই রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না, 75% মতো সেদ্ধ করবেন। এবার ওপর থেকে আমি ওই মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা, তার সঙ্গে ঘি দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। তারপরে ওই যে মাংস, আলু, এইসব এরম করে আর কি লেয়ার দেব। তো এগুলো দিয়ে তারপরে আমি আবার রাইস দিয়ে দিলাম। তো রাইস দেওয়ার পরে আবার মাংস, আলু
মানে লেয়ারগুলো এরকমভাবে দিচ্ছি, একটার পর একটা লেয়ার দিয়ে দিলাম। তারপরে এই যে মশলাটা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা গুঁড়ো, আর বাকি যে ঘিটা ছিল এই যে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে একটু করে গ্যাপ করে দেব, যে এই দুধে ভিজিয়ে রেখেছিলাম কেওড়ার জল আর বিরিয়ানি মশলা একটু করে ফাঁক করে দিলাম। এর মধ্যে আমি এগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি যাতে তলাতে ভালোভাবে যায়। আর এই যে একটু মাংস ঝোল রেখে দিয়েছিলাম, আমি বললাম এখানে কোনো কালার ব্যবহার করব না, কোনো বাসন্তী কালার, যাতে কালারটা ভালোভাবে আসে, তাই ওপর থেকে একটু ওই মাংস ঝোল ছড়িয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। এর মধ্যে গ্যাসের ওভেনে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা ভালো করে প্রিহিট করে নিয়েছি। তারপরে বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দিলাম, ওপর থেকে একটা ভারী নোড়া চাপা দিলাম যাতে ভেতরের গ্যাস বাইরে বেরিয়ে না আসে। আধ ঘন্টা মতো দমে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি সার্ভ করলাম। আমি স্যালাডের সঙ্গে সার্ভ করব, আপনারা রায়তা বা অন্য কিছুর সঙ্গেও খেতে পারেন। তো ঘরোয়া পদ্ধতিতে আমি একদম খুব সাধারণভাবে রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের বিরিয়ানি তৈরি করে দেখালাম, মাটন বিরিয়ানি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।